আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। 16ই আগস্ট 2024-এ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এখানে প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চাকরি, যেখানে 338 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 10/8/2024-এ প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে ট্রেন এক্সমিনার, যেখানে মোট 45 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে 2 নম্বরে ট্রেন কন্ট্রোলার, যেখানে মোট 27 জন নিয়োগ দেওয়া হবে। 3 নম্বরে আছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, যেখানে 18 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে 4 নম্বরে আছে ট্রেড অ্যাপ্রেন্টিস, যেখানে 248 জন নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারছেন। তো আরও বিস্তারিত জানতে আপনাদের দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে হবে। তো এরপরে যে নোটিশটি আছে সেটা হচ্ছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে নিয়োগ, যেখানে মোট 39 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 12/8/2024-এ প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিতে পারবেন। এরপর আছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, যেখানে পদের সংখ্যা 24 জন। এটা হচ্ছে গিয়ে 6/8/2024-এ প্রকাশিত হয়েছে নোটিশটি। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, যেখানে পদের সংখ্যা 16 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। আপনারা লাস্টের পেজে বিস্তারিত দেখে নিতে পারবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে জেলা ও দায়রা জজ চাঁদপুর, যেখানে পদের সংখ্যা 30 জন। নোটিশটি 7/8/2024-এ প্রকাশিত হয়েছে, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যেখানে পদের সংখ্যা 193 জন। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা লাস্টের পেজে দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছে নৌ পরিবহন অধিদপ্তর, যেখানে মোট 16 জন নিয়োগ দেওয়া হবে। এরপর আছে জেলা প্রশাসক দিনাজপুর, যেখানে পদের সংখ্যা 31 জন। এরপর আছে মংলা বন্দর কর্তৃপক্ষ, যেখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ নৌবাহিনী আছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, যেখানে 8 জন নিয়োগ দেওয়া হবে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 6 জন নিয়োগ দেওয়া হবে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পদের সংখ্যা 14 জন। তো এখানে বিস্তারিত আপনারা দ্বিতীয় পেজটা পেয়ে যাবেন, বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো প্রথম পেজে মোটামুটি এই নোটিশগুলো রয়েছে। এরপরে রয়েছে দ্বিতীয় পেজ, এখানে আপনারা অনেকগুলো নোটিশের বিস্তারিত দেখে নিতে পারবেন। তো আপনারা যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটা পজ করে সেখানে ধরে রেখে আপনারা বিস্তারিত দেখে নেবেন। এরপরে তৃতীয় পৃষ্ঠায় রয়েছে, এখানেও কিছু নোটিশের বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা যে নোটিশগুলো আপনাদের বিস্তারিত এই পেজে রয়েছে সেটা আপনারা এখানে পজ করে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তো আমি এবার লাস্টের পেজে চলে যাব, যেহেতু প্রথম এবং লাস্টের পেজে মূল নোটিশগুলো থাকে। তো লাস্টের পেজে প্রথমে রয়েছে যমুনা গ্রুপের চাকরি, যেখানে পদের সংখ্যা 90 জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে দেওয়া রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এরপর আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, এরপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, তারপর আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 2 জন। এরপর আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পদের সংখ্যা 15 জন। এরপর আছে বার্মের জেনারেল হাসপাতাল, জেলা প্রশাসক দিনাজপুর, পল্লী পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, যেখানে পদের সংখ্যা 3 জন। এরপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে পদের সংখ্যা 2 জন। রূপায়ণ সিটি উত্তরা, যেখানে পদের সংখ্যা 8 জন। রূপায়ণ সিটি উত্তরা, যেখানে পদের সংখ্যা 8 জন। এরপরে আছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড, যেখানে পদের সংখ্যা 200 জন। তো আপনারা যে চাকরির নোটিশটি বিস্তারিত দেখতে চান বা আবেদন করতে চান সেগুলো আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পেজটায় দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেই নোটিশটি নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে সমস্ত প্রসেস আবেদন করার, তারপরে কতজন আবেদন করতে পারবেন সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।